আমরা রাজনীতি করি না। অনেকে আমাদেরকে গাল দেন, মন্দ কথা বলেন, সার্সিনা তো রাজনীতি করেন। অনেকে মনে করে আমরা মনে হয় অমুক দলের দালাল, অমুক দলের দালাল। আল্লাহ সার্সিনা রাজনীতি করার প্রয়োজন নেই। সার্সিনা শরীফ রাজনীতি করেন না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গের পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করেন। ভাইরা আমার, আমাদের রাজনীতির মতদর্শ কি, আমাদের আদর্শ কি, উসুল কি জানতে হবে। একজনকে আপনি গালি দিলেন, এই গালিটা কিন্তু আমার গায়ে পড়বে না, আপনার গায়ে পড়বে। টায়ার জ্বালানো, আগুন লাগানো, মানুষ পোড়ানো, এটা সার্সিনার কাজ না, ঠিক কিনা বলেন? মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম শান্তিপ্রিয়, ঠিক কিনা বলুন? হাজরিন, মুসলমান নামে মুসলমান আছে। মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবীজি বলেছেন ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে, জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ। নবী বলেছেন সেই হলো মুসলমান। আজকে ইসলামের নামে ইসলামপন্থী ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে। এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে? এই আদর্শ তোমাদের নয়। মুসলমানদেরকে গালি দেওয়ার আদর্শ হলো ইহুদিদের, নাসারাদের, বেদিনের, ঠিক কিনা বলো? মুসলমান ভাই ভাই হয়ে চলবে, মিলেমিশে চলবে, পরামর্শ করবে, সঠিক আদর্শ নিয়ে আলোচনা হবে, পরামর্শ হবে, যার বদৌলতে সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হবে, যার কারণে দেশ, জাতি, ইসলামে তাহজিব তামাদ্দুনের অনুসারীগণ উপকৃত হবে, ঠিক কিনা বলুন? আপনারা রাজনীতি করেন, মিছিল করেন, মিটিং করেন, অনশন করেন, একটা আইন পাস হয় না। দাউলিয়া গ্রামের ফেরাসতে, তাদের নজরে, তাদের তাকওয়ায়, পরহেজগারিতে, রুহানি তাওয়াজ্জুহ ফায়দায় আল্লাহ মঞ্জুর হয়েছে এই আইনগুলি বাংলাদেশে পাস হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মীর উপাসনায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে, আছে কি? আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না, ঠিক কিনা বলেন? হাজরিন, রাজনীতি না করি ইসলামের ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা রাজনীতি করতেছে করুক না, আমার আপত্তি আছে। যদি ইসলামী রাজনীতি করতে চায় করুক। হাজরিন, যদি সঠিক আদর্শ আকীদা মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম তাদের উপরে সুধারণা দিয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতি করতে চায়, আমাদের কোনো দ্বিমত থাকবে না। কিন্তু সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, রাসূলুল্লাহকে মুর্দা নবী বলে, আউলিয়া কেরামকে গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন, তাদের রক্তে গড়া, তাদের ঘামে ভেজাই বাংলার জমিন। এদেশে রাজনীতি করতে হলে আউলিয়া কেরামের আদর্শ রাজনীতি করতে হবে। যারা রাজনীতি করেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন, আমার কোনো বাধা নাই, আমাদের আপত্তি নাই। আমাদের কাছে সবাই সার্সিনা আসে। অনেকে মনে করে আমরা মনে হয় অমুক দলের দালাল, অমুক দলের দালাল, এরা আমাদের তহমত দিচ্ছে, ঠিক কিনা বলেন? সার্সিনা সবাই গেছে, সবার উন্মুক্ত, সব দলের লোক যায় সার্সিনা। শাহজালাল ইয়ামাই রহমতুল্লাহর মাজার জিয়ারতে সবাই যায় না, বলেন? ওখানে রাজনীতি ভেদাভেদ আছে? সার্সিনা তো মাজার আছে, আল্লাহর ওলিরা শুয়ে আছে। সারা বাংলাদেশের আলেম ওলামা প্রতিনিধিত্ব সার্সিনা করছে। তাদের দোয়া নেওয়ার জন্য, তাদের নসিহত দেওয়ার জন্য সার্সিনা মানুষ যাচ্ছে। আমরা দাওয়াত দিচ্ছি, যাবেন, সম্পর্ক রাখবেন, সঠিক পরামর্শ নিয়ে দেশ, জাতি, ইসলামের উন্নয়ন আপনার কাজ করেন, কাজে লাগবে। হাজির, আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাই না, কারণ আমরা রাজনীতি করি না। কিন্তু আকীদা বিরোধী, আদর্শ বিরোধী যদি কেউ করে, প্রতিবাদ করতে আমরা ছাড়ব না।